আমি নয়ডায় এসেছি প্রায় ২.৫ মাস হতে চলল, কিন্তু কাছে পিঠে কোথাও ঘুরতে গেলেও তেমন কোনো জায়গায় আমার ঘোরা হয়নি। আসলে এখানে একটা কাজে আসা হয়েছিল, আমার মায়ের একটা অপারেশন ছিল, সেই কারণে শনি রবিবার হলেই আমার বোনপো আমাকে বলতো, মিমি কোথাও কি ঘুরতে যাবে না? তো একদিন দুপুরবেলায় ওকে আমরা বলছি, কিরে জানিস একটা জায়গায় আমরা যাব ঠিক করেছি। ও তো শুনেই আনন্দে নাচ করতে শুরু করেছে। দেখুন কেমন আনন্দে নাচ করতে শুরু করে দিয়েছে। ছোট বাচ্চা তো, ওর এক্সাইটমেন্ট আরও। দিনটা ছিল 26শে জুলাই। সেদিন আমরা সবাই মিলে সকাল সকাল 5:30 থেকে 5:45 নাগাদ বেরিয়ে পড়লাম দিল্লির অন্যতম আইকনিক জায়গা ইন্ডিয়া গেটের উদ্দেশ্যে। যেহেতু আমরা সকাল সকাল বেরিয়েছি তাই রাস্তায় খুব একটা ভিড় ছিল না। এই সময় শহরটাকে একটু অন্যরকম লাগে। অবশেষে সামনে এসে গেল ইন্ডিয়া গেট। অপেক্ষার অবসান। চারপাশটা এত সুন্দর যে ক্যামেরা বের না করে কি থাকা যায়? ইন্ডিয়া গেটের এই আর্কিটেকচার, চারপাশে সবুজ আর সকালের এই সফট সানলাইট, সব মিলিয়ে ব্লগের জন্য একদম পারফেক্ট লোকেশন। আর বিশেষ করে গোল্ডেন মর্নিংটা ক্যামেরাতে যতই সুন্দর দেখাচ্ছে, সামনে থেকে কিন্তু আরও সুন্দর। যারা ঘুরে এসেছেন তারা তো অবশ্যই জানবেন। ছবি আর ভিডিওতে অনেকবার দেখেছি, কিন্তু এই সামনে থেকে দেখার ফিলিংসটাই আলাদা। দিল্লি ঘুরতে এসে শুধু এটা একটা ট্যুরিস্ট স্পট হিসাবে না, বরং একটা সকাল কাটানোর জায়গা হিসাবেও এক্সপিরিয়েন্স করা উচিত। এই জায়গাটার সামনে দাঁড়ালে অটোমেটিক্যালি একটা সিনেম্যাটিক মুভমেন্ট চলে আসে। কি তাই না? এখানে এসে পরিবেশটা এত ভালো লাগছে, কেউ হাঁটছে, কেউ ছবি তুলছে, আবার কেউ বসে সকালের সময়টাকে এনজয় করছে। সকাল সকাল যেমন এত সুন্দর দেখতে লাগছে, ঠিক রাতেও। যদিও রাত্রের বেলায় আমার যাওয়ার সৌভাগ্য হয়নি, যেহেতু আমরা সকাল সকাল বেরিয়েছিলাম, আমরা কেউ কিছু না খেয়েই বেরিয়েছি। তো আমরা ওখানে এই কাকুটার কাছ থেকে চা কফি খেলাম, আর বিস্কিট আমাদের সাথেই ছিল। তো আমরা চা কফি বিস্কিট খেলাম। আমরা এদিকে চা কফি খাচ্ছি, আর একটা জিনিস দেখবেন, এই দেখুন, দেখতে পেয়েছেন কি মিষ্টি না কাঠবিড়ালিটা? তো আজকের সকালটা ইন্ডিয়া গেটের সঙ্গে বেশ সুন্দরভাবেই শুরু হলো। কিছু কিছু জায়গা আছে যেখানে ঘুরতে গেলে শুধু দেখাই হয় না, মনটাও খুব ভালো হয়ে যায়। ঠিক তেমনই আজকের অনুভূতি। চারপাশের পরিবেশ, হাওয়ার ছোঁয়া, আর এই বিশাল ইন্ডিয়া গেটের সামনে দাঁড়িয়ে থাকা, সব কিছু মিলে এক অন্যরকম শান্তি পেলাম। এরপর আমরা যাচ্ছিলাম অন্য একটা জায়গায়। আমি তার একটা ছোট্ট ক্লিপ আপনাদের সাথে দিয়ে দিচ্ছি। আপনারা যারা গিয়েছেন আশা করি দেখে বুঝতে পারবেন। প্রতিদিনের ব্যস্ততার মাঝে মাঝে সাঝে একটু ঘুরে বেড়ানো দরকার, মানে ছুটে চলা জীবন থেকে একটু থামা দরকার। ব্যস্ততা, দায়িত্ব, চাপ প্রত্যেকটার ফাঁকে কিছুটা সময় নিজের জন্য রাখাটা খুবই দরকার। তাহলে আজকের এই ভ্লগটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। টাটা।